এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বাংলাদেশে চট্টগ্রাম এবং কিছুটা মণিপুর ও মিজোরামের দিকে বর্ষা প্রবেশ করেছে। আগামী 10 তারিখের মধ্যে সমগ্র উত্তরবঙ্গ এবং 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে প্রাক বর্ষায় আগামী 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার 7 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া এবং নদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং নদিয়া, শান্তিপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে কিছুটা নলহাটি, দুমকা, সিউড়ি, দুলিয়ান অর্থাৎ বীরভূম সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বাড়বে। পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত গোসাবা, কুমিরমারি এবং ঝড়খালি এই উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা আরও একটু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা মোটামুটি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বালিচকের দিকে প্রচণ্ড বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কিছুটা উত্তর পূর্ব দিকে জেলা বর্ধমান, নদিয়া, কাটোয়া, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মেমারির দিকে বৃষ্টি হতে পারে, মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এদিকে সিউড়ি, দুমকা, নলহাটি, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, বীরভূম এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 8 তারিখ সোমবার সকালের দিকে শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে কিছুটা কাঁথি, হলদিয়া,
নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 9 তারিখও দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন মোটামুটি যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কোনো কোনো জায়গায়। দেখুন বিশেষ করে কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 10 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। প্রাক বর্ষায় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে একটু দেখুন বেলা গড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বাঁকুড়া সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে সোনামুখী, কাকসা, বড়জোড়া, বেলাতর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, সালতরা, ছাদনা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে বিশেষ করে গলসি, ঘুষখরা, মঙ্গলকোট, ভাতার এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া, সিউড়ি, বোলপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কেতুগ্রাম, কাটোয়ার দিকে ভারী বৃষ্টি, দেবগ্রাম, পাটুরির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুরের দিকেও কিন্তু বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত কোনো কোনো জায়গায় বৃষ্টিটা হতে পারে, তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা আরামবাগ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ বৃহস্পতিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত হুগলি সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ, কতুলপুর এদিকে দেখুন কিছুটা কোলাঘাট, চন্দননগর, কলকাতা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কিছুটা হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ ভালোই বৃষ্টিটা হতে পারে। মূলত কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা হতে পারে। দেখুন বিশেষ করে বাঁকুড়া, দুর্গাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, আসানসোল এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে মূলত দুমকা, হাঁসদিয়া, নলাটি, দেওঘর এই গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন শুক্রবার 12 তারিখেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন বৃষ্টি কিন্তু এবার কিন্তু দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনা থেকে প্রথমে বর্ষা প্রবেশ করবে এবং দেখুন শুক্রবার 12 তারিখ দেখুন মোটামুটি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এবং পাশাপাশি চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকেও কিন্তু বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, বীরভূমের দুমকা, নলাটি, সিউড়ি, দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উপরবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরবর্তী এলাকা দীঘা, কাতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কলকাতা এদিকে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন শনিবারও কিন্তু 13 তারিখ বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা বৃষ্টি হতে কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি গোয়ালতর, চন্দ্রকোনা এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খাদড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।